আয় ছেলে আয় তামাশা। আয় তুমি উঠছো কেন? কথা কয় না কেন? উঠছো তুমি? মাহফিলটা শুরু হয়েছে না মাত্র হাতার উঠার সময় হয়েছে। হাতে মনে করছে এটা অন্য হুজুর ওয়াজ শুনতে আসছে। সিফা দিয়া বইয়া থাক, কানে বাসে লাগবি আর যেন তোর এরকম লড়তে না দেখি। কারণ মাহফিলটা শুরু হয়েছে না তে উঠতে আছে। দোকানটা খুললে সারছি না কয় বাহি দেন। হ্যাঁ ছেলে এই আসো ভিতরে আসো। যেহেন তুইটা গেছিল হ্যাঁ নয় এদিকে না, যেহেন তুইটা গেছো হ্যাঁ নয়। এই মাশাআল্লাহ লক্ষ্মী শোনার ছেলে, অত্যন্ত আদব কায়দাওয়ালা ছেলে। থ্যাংক ইউ। এই সবাই মিল্লা তার একটা থ্যাংক ইউ দেন। ওকে ফাইন। তে লইয়া আর তো পারিনি কি ফলা দোষ অনেক ভদ্র ছেলে। অন্য ফলা ফাইন এহেন যে একবার উঠা যেতে লইছিল, কত ডাক দিলে ব্যাপারটা ফিরেও চাইছে না, রুখ লইয়া লাইছে। কিন্তু তে আবার ফিরাইছে। তে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আমরা যারাই উঠলে উঠছে তারা ভালো মনে করছে উঠছে, আমরা কিছু করে রাখতাম পারা। এখন আমরা যারা আছি আর কয়েক মিনিট আমরা উঠতাম না ইনশাআল্লাহ। রাজি নিও সবাই? যে উঠতে লইব তারে টান দিয়া যাতা দিয়ে হতে লইবেন। আমরা যে সভাপতি আছে এবারে পরে থাইকিয়া বিচার করে দিয়া যাইব। এবারে সাব্যস্ত লোক এবারে দিয়ে আমি যাবো। আমিন কন উঠতাম না। মাহফিলতে উঠন যে কি খারাপ। আমি তো ছোট বক্তা, আমি ধরে তো বড় বক্তা না। অনেক বড় বড় বক্তার লোকে স্যার আমার জলচল আছে। অনেক বড় বড় বক্তা। বাংলাদেশের কোনো বক্তা নাই যারে আমি চিনি না, যে আমার চিনে না। সব বক্তার আমি চিনি। আমি অনেক বড় বড় বক্তারে জিজ্ঞেসি, ভাই এই মাহফিলতে যে লোক উঠে আপনার কাছে কিরকম লাগে? তারা আমার অনেকে কইছে সেতুডে। আমি তো আমার তো সেতুডে এটা হগলের সেতুডে। তাইলে আমরা যেহেতু বড় বড় বক্তারারও সেতুডে আর আমি তো ছোট বক্তা, আমার তো সেতুট বই। তা আমরা অহন থেকে আর কেউ কেউ সেত তুলতাম না। হ্যাঁ আমরা সবাই খুশি মনে হুনাম, কোনো সেত তুলন নাই। আমি আপনারা সেত তুলতাম না, আপনারাও আমার সেত তুলবেন না। আমরা খুশি মনে আনন্দের সাথে ওয়াজ শুননা, তোবা কইরা, কান্নাকাটি কইরা, আব্বা আম্মার লেগে কোথাও দোয়া কইরা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। অন্য দিনের মতো কোনো এত গরম নাই। আমরা সবাই মিল্লা এক লগে, রাইতে কোনো বেশি হইছে না, আমরা এক লগে সবাই মিল্লা বাজ্যা রাজিনি। সবাই সবাই রাজিনি ইনশাল্লাহ মাশাল্লাহ। সবাই কন আমিন। আয় ছেলে আয় তামাশা। আয় তুমি উঠছো কেন? কথা কয় না কেন? উঠছো তুমি? মাহফিলটা শুরু হয়েছে না মাত্র হাতার উঠার সময় হয়েছে। হাতে মনে করছে এটা অন্য হুজুর ওয়াজ শুনতে আসছে। সিফা দিয়া বইয়া থাক, কানে বাসে লাগবি আর যেন তোর এরকম লড়তে না দেখি। কারণ মাহফিলটা শুরু হয়েছে না তে উঠতে আছে। দোকানটা খুললে সারছি না কয় বাহি দেন। ওটা ওটির কেউ চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না। 5-7 জন যদি কথা বলে আস্তে করে ইশারা দিয়ে থামাই দেবেন। এই যেগুলো কথা কয় এগুলো গজব করবে মাহফিলটারে। গভীর মনোযোগ দিয়ে বসেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। আল্লাহ সুযোগ দিছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আমরা চাইছি, আল্লাহ সুযোগ দিছে। এখনো আকাশে ব্যাগের দৌড়াদৌড়ি। মোবাইলগুলো বন্ধ করেন, বাইক অনেকবার বলা হচ্ছে। আপনার বড় বড় মানুষ এখন সুদ থাকতে পারা খারাপ হয়ে গেছেন গা। আল্লাহ সুযোগ দিছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনি উঠে গেলেন মানে শুকরিয়ার নাফরমানি করলেন। আল্লাহ সুযোগ দিলে আপনি কামও লাগাইলেন না, তো লাভ হইল কি? আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। মানুষের কাতারে নাই, আমাদের মানুষের নমুনা আছে। মনুষ্যত্ব আমরা বিক্রি করে দিয়েছি। হাত পা নাক কান চোখ মুখ আছে, দেখতে আমরা মানুষের মতো, আমরা আসল মানুষ না। আমরা মানুষের চরিত্র আমরা নাই। কয়টা টেহা হাওলাত দিলে চিনন যায় মানুষটার চরিত্র কেমন, দোকান বাকি দিলে বোঝা যায় মানুষটা কেমন। আমরা তো মুসলমান হইতে পারলাম না আব্বা, আমরা কলমা পারি কিন্তু মুসলমান হইতাম পারছি না। আরো সহজ করে কই, হ্যাঁ আমি কুমিল্লার যেই সেলুনে চুল কাটাই, সেলুনের যে হিন্দু ফলারা তে কয় হুজুর আমি আপনার আর কলমাটা মুখস্থ পারি,
আমি ওই কসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এবার আপনারা ভিংলা বাড়ির মানুষ, সচেতন মানুষ, আমার হৃদয়ের মানুষ, কোম্পানিগুলো আমি জীবনে যে কত ওয়াজ করেছি, কলেজ মাঠে এই পারে ওই হেই পারো হ্যাঁ মাহফিল, এই বিক্রি দিয়ে গিয়া মাহফিল, হ্যাঁ মির্জানগর এই জায়গাটাতে আমি আর মাহফিল একবার করছিলাম অনেক আগে এই ঈদগাটার ভিতরে, এরপরে আর আসি না। আমি তো এই এলাকার ঘরে ঘরে মাহফিল করি না মানুষ, সুতরাং আমি নতুন না, খুব মন দিয়ে শুনে। আমার এই যে কুমিল্লা যখন আমি সেলুনে চুল কাটতাম গেছি, তে আমার আইস দিয়া কয় হুজুর আপনার যে কলমাটা মুখস্থ হয়েছে। আমি কই কি তেরা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এবার আপনারা বলেন, এই যেতে কলমা পড়লো দুরফুত তে কি মুসলমান হইছে? হ্যাঁ জোরে কইয়েন, মুসলমান হইছে? কে রে হইছে নাকি রে? তা আপনি কি বিশ্বাস করেন? উনি কয় আমি বিশ্বাস করি, হাতে বিশ্বাস করে না। বিশ্বাস যে করেন এটা প্রমাণ হইব কাজ, ঠিক কিনা কর? আচ্ছা আমি কইলাম ও আমি এইমাত্র দেবিদ্বার দিয়া গাড়ি লইয়া আইছি, তোমরা ওই যে মসজিদের দহিন দিয়া যে মোরসাটা আমি হ্যাঁ দেখাইছি একটা বাঘ বইয়া রয়েছে, আপনি যদি এই রাস্তা দিয়ে আইতে আবার যান তাহলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করছেন না। যদি বিশ্বাস করতেন আপনি ডরে গেলেন না, ওই হুজুরে নিজে দেখাইছে বাঘ কোমালা কারে খাইয়ালায়, আপনার কাম লাগলো ওই আপনার হেগুল দিয়া গুড়ান দিয়া দেবিদ্বার বাজার দিয়া, এরপরে আপনি আইলেন ওই ফান্ডারপুর, এরপরে আপনি এখান দিয়ে গেলেন নল, যেহেতু আমার কথাটা আপনার বিশ্বাস হয়েছে। এবার স্যারে যে কইলো কয় হাতে বিশ্বাস করছে না মুহে কইছে, তা আমরা কি বিশ্বাস করি? আমরা যদি বিশ্বাস করতাম তাহলে আমরা যখন কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে এই কথার মাধ্যমে প্রমাণ হয়েছে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে এইটা যদি আপনি অন্তরে বিশ্বাস করেন, মাজারু গিয়া সাজদা দেয় কেডা? আমরার ভিতরে তো কি তারা আমরার ভিতরে রে? তাহলে স্যারে কয় হাতে বিশ্বাস করছে না, আমরা বিলে বিশ্বাস করছি, তো বিশ্বাস হইল কো? আপনি যদি মুহে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই, এইটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা মুহে কইয়া আপনার মতো মানছে মাজারু গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো বেড়ায় ফিরের ফাও গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো মানছে ফিরের ফাওয়ার ভিতরে সুমান কেমনে? আপনার মতো মানছে বুড়ি আঙ্গুল সুম কেমনে? তো বিশ্বাস হইল কো? বিশ্বাস হইল কো? তো হ্যাঁ তার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার লা ইলাহা ইল্লাল্লাহ একে হইল, প্রমাণ হবে তার লা ইলাহা ইল্লাল্লাহ। কে মসজিদে গিয়ে আল্লাহরে সাজদা দিছে না, দেবদেবীর সামনে গিয়া সাজদা দেয়। আর আমি আল্লাহরে মানছি, আমি দেবদেবী মাজার গাছ ফির কেউরে সাজদা দেই না, হেতানি যেহেন ইচ্ছাহেন সাজদা দিয়ে বইয়া থাকে। আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেই না, এই না দেওয়ার কারণে আমি মুসলমান, হেতে হিন্দু, ঠিক কিনা কও? আমি আর তে একে দরহ, হেতে দেয় মূর্তির সামনে, আমি দেই মাজারের সামনে, হেতে দেয় দেবতার সামনে, আমি দেই ফিরের সামনে, তো ঠিক দিতে। এরপর আপনি মুসলমান ঠেহারা গিতে আর হেতে হিন্দু, কারণটা গিতে? কারণটা কি? কোনো কারণ, কোনো ঠেকা নাই। আমরা আর তারা একরকমের। আমরা যে কলমা পড়ছি ভাই, বারবার দাঁড়ানো যাবে না। এই ভিডিও ইউটিউবার তুমি আর দাঁড়াবা না, বিরক্ত করবা না আমাকে, একবারে ফিক্স করে দিয়ে পারলে করো, না করলে নাই, শেষ। আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে তার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নেই, আছে কথা আছে? তাইলে এখন কোনো ফাট্টাফাট্টি না ভাই, আমি আপনারা মানুষ, আপনারও আমার মানুষ। আপনারা কতক্ষণ কোথায় দিয়া গে যেতাম পারলে, আপনারা শুধু বানাই দিতাম পারলে আমার ইজ্জত বাড়বো, বিষয়টা এরকম না। কিন্তু আপনারা বুঝাই দিয়া যাইতাম পারলে আমার সম্মান বাড়বো। আপনারা উসিলায় কোনো কারণে আমি মুশতাক ফয়েজ যদি আটকাই যাই, হয়তো বা আপনাদের কারো না কারো উসিলায় আল্লাহ আমারে ফার করে লাইতে পারে, ঠিক কিনা? মোবাইলগুলো বন্ধ করেন সবাই, সবাই করা আমিন। ও মুসলমান, আরো সহজ করে বলি, এক লোক ফাঁকি ফালে, কি ফালে?
স্যার আপনি একটু কথা বলা লাগবে, আমাকে একটু সহযোগিতা করেন। কি পালে? পাখি পালে। এক লোক পাখি পালে। তো পাখি যখন উড়াল দেয়, কবুতর মনে করেন কবুতর ফালে, তা আমরা যে কবুতরটি যখন ছাইড়া দেই, তো এটি তো বিভিন্ন উড়ানো যায়, যেহেন ধান পায় হেন খাইতো নামে খায়। তো এবার এত গর্জ করে শখ করে কবুতর ফালে। এবার আর কবুতরটিরে এবারে যেদিন বাচ্চা হয় না, ফলা পাইনে আইয়া দুগলা গম সিরা দিয়া জাল দিয়া খেউ দিয়া দইরা বাইতনিয়া জব করে খাইয়ালা। এবার চিন্তা করলো রে, আমি এত শখ করে ফাঁকি দি ফাদি, আমি কিন্তু বাচ্চা হেই ফেল যেতাম পারি নাই, তেন জব করে খাইয়ালা। দাঁড়া একটা বুদ্ধি করতে আসে। তারপরে কবুতরের কথা শিখাইছে, পাখিরে কি শিখাইছে? কথা শিখাইছে। পাখিরে শিখাইছে যখন কেউ আইব, কোনো মানুষ দেখলে সিল্লান দিয়া সবজি ফাঁকি, মনে করেন 50টা ফাঁকি সবজি সিল্লান দিয়া কয় শত্রু আইয়া পড়ছে। শত্রু, সবাই কথা কেন, শত্রু গম ছিটাবে, গম খাইলে মৃত্যু। কথাটা কত সুন্দর কথা না? তো যে শত্রু পাখি যে দর্ত আইছে শিকারি, তো শিকারি তো এই কথা হুন্ডে উঠতে দিব তো, আরে পপুরে এটি তুই সব চিন্তা লাইছে রে, আমরা যে শত্রু। এখন একবার যে আইয়ে এই পাখি দিছিলেন যে শিকারি আইয়া পড়ছে, গম ছিটাইব খাইলে মৃত্যু। একটা কয় পাখি এত তান বুঝে কেমনে, এটির দেহ তো আহল নাই, এটি এত বুঝে কেমনে? আচ্ছা গম ছিটাইয়া চাইছান, এটি খায়নি। কথার নমুনায় কই কি খাইব না না খাইব? কথার নমুনা কই কি খাইব? বা কথা কনা খাইব? হাতে কয়েছে সিডাই চাই খায়নি। পাখির গিয়া ফেডো খিদা, এটান যেটা মুখস্থ করাইছে এটা কইছে। তে মাত্র যখন গম লইয়া জাল লইয়া গেছে ব্যাগ কইরা, তারে দেখা সেরে পাখিরা কইতাছে শিকারি আইয়া পড়ছে, গম সিডাইব খাইলে মৃত্যু। এই কথা হইনা হতে দৌড়না দিয়া দুগলা গম ফটলাতে বার কইরা উড়ানো সিডাই দিছে। পাখি যখন দেখছে গম কি আর শত্রু, কি আর খাইলে মৃত্যু, আইয়া সেটা সব জাপ দিয়া উড়ানোর কইরা খাইতে আছে। তে জাল দিয়া খেউ দিয়া ধরা লইয়া গেছে গা। কারণ পাখিরা মুখস্থ করছে, কিন্তু এই শব্দের অর্থ কি তারা পাখিরা বুঝে নাই। ঠিক কিনা কম? ও ভিংলা বাড়ির মুসলমান, পাখি মুখস্থ করছে শিকারি আসছে গম ছিটাবে খাইলে মৃত্যু। আমরা মুসলমান মুখস্থ করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এটার অর্থ বুঝি নাই। মুখে কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। মুখে বললাম একটা, আর কাজ শুরু করলে দিলাম শয়তানের কাজ। ঠিক কিনা? পাখি যেমন বুঝে নাই, শুধু মুখস্থ করছে, আমরাও বুঝি নাই। আমি নিজেও বোধহয় এখনো ভালো করে বুঝা সারছি না। কলমা শরীফও কিতা কইছি, আমি নিজেও বোধহয় এখনো ভালো করে বুঝছি না। স্যারও বুঝছে না, হাজি সাহেবও বুঝছে না, আপনারাও বুঝছেন না। মক্কার তারা আরবি বুঝতো। নবীজি যখন কইছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই পড়ছে, অনেকেই পড়ে নাই। নবীর চাচা আবু জাহেল পড়ে নাই, নবীর চাচা আবু লাহাব পড়ে নাই, নবীর চাচা আবু তালেব পড়ে নাই। উতবা সাইবা মুগিরা তারা একদল মানুষ, ওই জমানায় যারা নেতা ছিল, মেম্বার চেয়ারম্যান ছিল, মন্ত্রী এমপি ছিল, তারা কেউ পড়ে নাই। তারারে পড়ে জিগাইছে, আমরা দি ফইরা লাইলাম, আপনারা দি পড়লেন না। কয় ফরাম কেমনে? তোরা বুঝ্যত কি থাকছ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা করের লগে লগে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। ঠিক কিনা? আমি বুঝ জ্বালাইছি রে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার নেতাগিরি শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা যে 360 দেবদেবীর পূজা দেই, এই পূজাও শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি যে সুদে টেহা লাগাই, এই সুদে টেহা লাগান যাইতো না। কিন্তু আমরা তারা লা ইলাহা ইল্লাল্লাহও কয়, কলমাও পড়ে, পীর সাহেবের কাছে মুড়ি দইছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা এবারে ফাল দিয়া তীরও মাথা লাগাইয়া মাথার টিউমার বানাই লাইছে। এবারে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ফানা ফানা কইরা লাইতে আছে, আবার সুদও টেহা লাগা। জান্নাতও থাকতো দেয় না। আপনি একটু জিম খাইতে বইয়া তখন লাগবো। অনেকে ফোন আইব, অনেকে কুলকুলি দিব, ওই গে বাউন্ডারির বাইরেতে ইশারা দিব,
আপনি কইবেন না ভাই প্রত্যেকদিন মাহফিল হয় না রে, তোর লগে জীবনে অনেক আড্ডা মারছি, আর যগুদুর কান্দা কাটটা বোনারি মাফ করান ছাড়া যাইতাম না, তারে বোয়ান না, তারে বোয়ান এ উঠতে লইব, তারে টান দিয়া যাতা দিয়ে হতে লইবেন। আমরা যে সভাপতি আছে এবারে পরে থাইকিয়া বিচার করে দিয়া যাইব, এবারে সাব্যস্ত লোক এবারে দিয়ে আমি যাবো। আমিন কন উঠতেন মাহফিলতে উঠন যে কি খারাপ। আমি তো ছোট বক্তা, আমি তো আর এত বড় বক্তা না। অনেক বড় বড় বক্তার লোকে স্যার আমার জলচল আছে। অনেক বড় বড় বক্তা, বাংলাদেশের কোনো বক্তা নাই যারে আমি চিনি না, যে আমার চিনে না। সব বক্তার আমি চিনি। আমি অনেক বড় বড় বক্তারে জিজ্ঞেসি, ভাই এই মাহফিলতে যে লোক উঠে আপনার কাছে কিরকম লাগে? তারা আমার অনেকে কইছে সেতুডে। আমি তো আমার তো সেতুডে কইটা হগলের সেতুডে। তাইলে আমরা যেহেতু বড় বড় বক্তারারও সেতুডে, আর আমি তো ছোট বক্তা, আমার তো সেতুট বই, তো আমরা অহন থেকে আর কেউ কেউ সেত তুলতাম না। হ্যাঁ, আমরা সবাই খুশি মনে হুনাম, কোনো সেত তুলন নাই। আমিও আপনারা সেত তুলতাম না, আপনারাও আমার সেত তুলবেন না। আমরা খুশি মনে আনন্দের সাথে ওয়াজ শুননা, তোবা কইরা, কান্নাকাটি কইরা, আব্বা আম্মার লেগে কত দোয়া কইরা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। অন্য দিনের মতো কোনো এত গরম নাই। আমরা সবাই মিল্লা এক লগে, রাইতো কোনো বেশি হইছে না, আমরা এক লগে সবাই মিল্লা বাজ্যা রাজিনী। সবাই সবাই রাজিনী ইনশাল্লাহ, মাশাল্লাহ। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। আমি কি এখন ধমক দিছি না বুঝাইয়া কইছি? সুতরাং এরপরেও যদি কেউ উঠে তাই কিন্তু ধমক পা না। সুতরাং আমরা কেউ উঠতাম না। এই যে মার্শাল্লাহ হেবারা উড়নে যখন যাইতো না, একবার আলগি দিয়া শেফটা বইয়া পাঞ্জাবি টাঞ্জাবি পাজামা টাজামা সিফা সাফা লাড়া চাড়া দিয়া বইছে। এবার কতক্ষণ আগে মনে করছি উঠতে যাইব গা, কোনো মতে বইয়া থাক। তখন দেখছে থাহলে যখন লাগবো বালা কইরা বইয়ালা। মার হাবা কন না কেন? এদিকে এদিকে সব শুধু এদিকে সবাই কন মার হাবা।